সেই দেখো এই যে ধুতি, আজ তুই এই ধুতি যদি পরিধান করিস তাহলে কত সুন্দর লাগবে জানিস? সত্যি পিতা গো, সেই ধুতিখানা কত না সুন্দর, আমাকে পরিয়ে দাও। তুমি পড়বে? হ্যাঁ, তাহলে এসো লোকাই, পরিয়ে দাও পিতা। ও কি পরনে ধুতি আমারি পানি আরি লালো রে, আমাকে পড়িয়ে দাও। আরি চলো রে কেন ওই আমার ধুতি না পোড়া আমার সম্মুখে নিয়ে আসো, যেন মনে হয় ওই না ধুতির আমার আমি যে পারবো না সেই দুটি কথা। আজ এই শুভ দিনে অলঙ্ঘনের কথা বলতে নেই খোকা, জানিস খোকা, পৃথিবীর সব দুঃখ যন্ত্রণা আমি সহ্য করতে পারি, শুধু সহ্য করতে পারি না কি জানিস? কি গো, শুধু সহ্য করতে পারি না তোর চোখের জল। আর যখন তুই এই ধুতি পরিধান করবি না, পড়াবো না তোকে এই ধুতি। সত্যি বলছো কি তাই খোকা? হ্যাঁ, সে দেখলো ভাই
কত সুন্দর এই বেনি সুপার মালা, সত্যি কি না? অতি সুন্দর সেই মালাখানি। মালিনী মাছি বিশেষ করে তোর জন্যই নির্মাণ করেছে এই বেনি সুপার মালা। আমার জন্য? হ্যাঁ খোকা, হ্যাঁ তো ব্যবহার করিয়ে দাও না গো। আই খোকা, বলিয়ে দাও। ও কি গলাই মালা ও ওরে রাখা, আমায় বানিয়ারি তু লালনে, হরি চলে কিন্তু দেবো আমার গলাতে বালা না পোড়ায় মোরে, লাল হয়ে যা আমার পিতা আমার এই মালা গুলো আমাকে পরিধান করিয়ে দাও, আমার গলা গুলোকে তোর উপরে ছড়িয়ে যাবে না। দাও খোকা দাও। আজ শুভ দিনে অলক্ষণে কথা তোর মুখে মারাই না খোকা, আমি যে পারবো না গো। জানিস কতটা আশা নিয়ে এসেছিলাম আমি যে তোকে নিজের হস্তে বলবে সে সজ্জিত করবো, হলো না রে লোকাই, হলো না। আমার সেই আশা পূরণ হলো না। জানিস খোকা, গতবার তোর নয়ন বাড়ি দেখি আমি হৃদয় যেন খেপে ওঠে লোকাই, আমি কেউ পারবো না গো। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। বেশ লোকাই, তুই যখন বলবি না পোহাবো না তোকে এই মালা, সত্যি বলে ছবি দাও। হ্যাঁ খোকা, হ্যাঁ তাহলে ছুঁড়ে ফেলে দাও, ফেলে দাও। বেশ লোকাই, দেখ দেখ এই মালা আমি ছুঁড়ে ফেলে দিচ্ছি, ফেলে দাও। আজ এই বিশেষ করে তোর জন্যই নির্মাণ করা হয়েছে, আমার জন্য। কত না মুখ্য, কত না মূল্যবান গল্প এই মুকুটের সঙ্গে জড়িত রয়েছে। সত্যি বলেছে, অতি সুন্দর সেই মধ্যমা। এই মুকুট যদি তুই পরিধান করি তোকে সত্যি এত সুন্দর ভালো মানাবে। সত্যি বলেছে, হ্যাঁ লোকাই, হ্যাঁ আমাকে পড়িয়ে দাও কি তাই আই খবর এসো। আমার
পারবো না, আমি তো পারবো না, আমি বাহে পরিবারে আই ভাই আমার মস্তা করে পুরো ছাই হয়ে যাবে। এইটা হল গুরু জন্মদের যুবরাজ, এইটা মনুষ্যশ্রেষ্ঠ চাঁদের সন্তান। আজ নিজের মুখে বলতে আমার লজ্জা হইল ভাই। এমনি কথা বলে না গো, জানি শুনে আমি যে পারি না গো। তুমি যতবার আমাকে সেই বস্ত্র মাল্লা বড্ড যতবার আমার সম্মুখে নিয়ে এসেছো, যেন মনে হয় আমাকে গ্রাস করতে চাই। আমি যে পারি না, আমি যে পারি না। গণেশ খোকা ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র পিতৃবাক্য পালন করার জন্য 14 বছরের জন্য গেছিল বনবাসে। তুই সামান্য পারবি না, একটু অপর পরিধান করতে খোকা। আমি যে পারবো না তো, আমি যে পারবো না। আজ এই মালামুকুট হাতে নিয়ে আমি বিমুখ হয়ে ফিরে যাব, কিন্তু যাবার পূর্বে বলো তোকে আমি প্রমাণ করিয়ে যাবো লোকাই, এই মালামুকুটের মধ্যে সর্প নেই। সর্প নেই? হ্যাঁ লেখাই, হ্যাঁ, কিন্তু কিভাবে প্রমাণ করে দেখো তুমি, বলো না গো। এই হেতাল দশটিকে তুই হস্ত ধারণ কর খোকা। করলাম দিদা, এবার চাই দেখ সর্ব দেখতে পাস কিনা। সত্যি গো, তাহলে কি আমার ভ্রম ছিল পিতা? হেলে লোকাই, হ্যাঁ, কিছু করে করে দেখলাম সেই মধ্যে করে সরে করে ছবি। আজকে এমন কি কর্ম করলে গো, নিমিষের মধ্যে ধাও হয়ে গেল সেই ছবি করে ছবি। জানিস খোকা, ওর হস্ত রয়েছে মাথা চন্দ্রের দেওয়া হেতাল জশ্রী। হ্যাঁ খোকা, এই হেতাল জশ্রী যদি তোর কাছে থাকে তাহলে কোনো সর্বের ক্ষমতা নাই তোর সম্মুখে আসবে। সত্যি বলেছে কিনা? হ্যাঁ খোকা, হ্যাঁ। তাহলে আমাকে করিয়ে দাও লোকাই, ভয়ের কোনো কারণ নেই। যেখানে হস্তে হেতাল জশ্রী নিয়ে দাঁড়িয়ে থাকবে তোর পিতা, তুই ভয় করিস না খোকা। আই তোকে আমি পরিবেশে সজ্জিত করে দিই, আমাকে পরিধান করিয়ে দাও।
বলে যার ইচ্ছে হয় পিতা বল, এই পরিবেশ ধারণ করে আমাকে কেমন লাগছে, কেমন মানিয়েছে একবার বলো না তো। জানিস কোথা আজ তোকে এই পরিবেশ ধারণ করে কিরকম লাগছে, কিরকম পিতা মনে হয় আজ সত্য যুগের জন্য শ্রী গোলকবিহারী নারায়ণ দাঁড়িয়ে রয়েছে আমার শরীরে। নারায়ণ সেহ নয় গেল ভাই, সেহ নয়, সেহ নয়, সেটা তারপর যুগের শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ আজ বাঁশুরি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার সম্মুখে। পিতা গো, সেও নয় গেল ভাই, সেও নয়, সেও নয়। তবে কি গো, যেন প্রভু শ্রী রামচন্দ্র মাতা সীতাকে আনতে যাবে বলে পরিবেশ ধারণ করেছিল। পিতা গো, লোকাই, আমি কোনো ভগবান নই গো, আমি তোমার লোকাই, আমি তো তোমার ধোকা, আমি লোকাই আজ বলো আমি তোমাদেরকে কথা দিয়ে এসেছি, আজ ঋষির অবসর হওয়ার পূর্বে আমি তোকে নিয়ে যাবো ওই উজানিতে। উজানি না করি তোকে বিলম্ব করিস না খোকা, আমি যতই তোর পিতা হই, গৃহে রয়েছে তোর গর্ভধারণী জননী। ছুটে গেল ভাই, তোর গর্ভধারণী জননীর কাছ থেকে বিদায় নিয়ে আয়, তারপর আমরা বরযাত্রী নিয়ে ছুটে যাবো ওই উজানি না বলে। সত্যি বলেছে পিতা, যা খোকা যাও, আজকে তো আমার শুভ পরিণয়, শুভ পরিণয়, শুভ বিবাহ। কি করে ভুলে থাকবো আমার জননীকে, যে জননী আমাকে মাথা ভাত খাইয়ে দিত, যে জননী আমাকে একটিবার না দেখে থাকতে পারতো না। আমি তার আশীর্বাদ ছাড়াই কি করে চলে যাবো জানি না গো। তুমি আমাকে কিঞ্চিত মাত্র সময় দাও পিতা, আমি জননীর কাছ থেকে বিদায় নিয়ে তোমার কাছে ছুটে আসবো। যখন যাও আসি পিতা। সন্তানকে সাজিয়েছে করবেছে, ঋষির অবসর হওয়ার পূর্বে ঘুরে যাবো আমি জানি যাবো। আমার সন্তানের কি করবো, আমি বধূর লগ্নে সম্পন্ন করবো, আর তুমি তোকে যে ধরবে দেখতে হবে। তবে অকুমায়েরা, আজ আমার একমাত্র সন্তান, আমার খোকার বিয়ে, কিন্তু জানো তো জানো, সবাই আনন্দে মেতে রয়েছে, কিন্তু আমি যে আমার মনে আনন্দ নেই গো, আমার মনে আনন্দ। একটু আগে আমার এই ছোট্ট বৌমার আমি মুখ দর্শন করলাম। আমার কাছে এসে বললো, বাবু আমরা লক্ষ্মীপুরের কাছে যেতে পারি না। বললাম কেন? বললো আমরা যে অময়া, আমরা যে বিধবা, আমি যে আমরা যে কোনো কাজে লাগবো না। তবে জানো মা,
এই রাগামারি ছই ছয়টি সন্তানকে আমি ভোরে বেশি সাজিয়ে সুন্দর করে বিবাহ দিয়েছিলাম, কিন্তু বিবাহ দিয়ে একটি একটি করে আমার কাছ থেকে বিদায় নিয়েছিল, তোদের মতো চলে গেছে। আর আমার কাছে ফিরে আসেনি গো, আর আমার কাছে ফিরে আসেনি। কিন্তু আমার ছয়টি বৌমার মুখ দর্শন করলে আমার যে হৃদয় খারাপ ফেটে যা। আমি বলি ওগো ঠাকুর, কেন আমাকে বাঁচিয়ে রেখেছো এই সংসারে, কেন বাঁচিয়ে রেখেছো? আমাকে নিয়ে চলো তোমরা। আমি যে পারি না আমার ছয়টি বৌমার বিধবা বেশ ধারণী দেখতে, আমি পারি না। সবাই আগে নিয়ে কাজে মগ্ন রয়েছে, কিন্তু আমি কি করছি? আজ আমার লোকাইকে আমি দেখা করবো না বলে আমি এই ঘরে বসে আছি। এই লোকাইকে আমি পরিবেশে দেখতে পারবো না। আমাকে দেখতে পেলে বলবে বাবা মামাই বিদায় করো। আমি কি করি, বিদায় করবো না। আমি লোকাইকে দেখা দেব না। আমি এই ঘরে দরজা বন্ধ করে আমি বসে থাকবো। এই ঘরে দরজা বন্ধ করে বসে থাকবো। তুমি যাবে আগে এই ঘরে তাই করে পিতা আমাকে ওর জন্য সজ্জিত করে দিয়েছিল আর বলেছি চালক হয় নিজের জনের কাছ থেকে বিদায় নিয়ে আসে। সত্যি আজকে দিনে কি করে ভুলে যাবো আমার জননীকে? তার আশীর্বাদ ছাড়াই কি করে চলে যাবো জানি না বলে। কিন্তু যে জননী আমাকে এক মুহূর্ত না দেখে থাকতে পারতো না, আর সেই জন্যই আমাকে না দেখে কি করে থাকতে পারলো? আমার বিয়ের সমস্ত বিধি কর্ম করে যেন কোথায় উদয় হয়ে গেল আমার জননী। আমার কাছে আসলো না, আমাকে বলবেন সজ্জিত করে দিল না। জননী তুমি আমাকে ভুলে গেলে গো। আমি তো তোমার লোকাই, আমি তোমাকে এক মুহূর্তে না দেখে থাকতে পারি না গো। সারা বাড়ি আমি তন্ন তন্ন করে রেখেলাম, কোথাও নেই আমার জননী। গোপাল মন্দির, তবে কি জননী আমার গোপাল মন্দিরে বসে রয়েছে। আমি যাব, আমি আমার মায়ের কাছে যাব। মা, ও মা, ও গো, আমি তো তোমার লোকাই গো। তুমি কোথা কেন বলো না গো? আমি কি কোনো অপরাধ করেছি? কথা বলবে না? তবে জানো গো, আজ থেকে আমার শুভ পরিবার, শুভ বিবাহ। তোমার চরণ ধরে নাড়িয়ে কি করে চলে যাবো জানি না করে। যখন তুমি আমার সঙ্গে কথা বলবে না মা, আমি চিঠি ছাড়া তোমার পা ধরে নিয়ে চলে যাবো জানি না করে। আশীর্বাদ করো গো মা, যেন সকল বাধা বিপত্তি পেরে আমি আবার তোমার কলে ফিরে আসতে পারি মা, আসতে পারে। মা, তুমি একটু বলতে পারো গো, আমি কি কোনো অন্যায় করেছি? আমার সঙ্গে কথা না বলে থাকো না মা, বলো না মা। আমি কেন লুকিয়ে বসেছিলাম জানি?
আমি যে তোর এই বন বেশি আমি দেখতে পারবো না। কেন মা, এই পরিবেশে কি আমাকে মানায়নি? দাদা আমাকে ভালো লাগে না মা। না, তুমি কেন দেখতে পারো না গো? তোকে এত সুন্দরী মানিয়েছে, আজ মনে হয় ওই গোলকির নারায়ণ নারায়ণ